আজকের এই সততা থেকে আর এই সততা সুফল দিস ইজ সারোয়ার আলম, দিস ইজ সারোয়ার আলম। সাতশত বছর পরে আমরা যার নেতৃত্বে এই দিকের দেখা দেখতাম পারেলাম, এবং কিছু ছাগল কোথায় আসে কোথায় যায় সেটা এখনো হদিসের বাইরে। আশা করি সিলেটের জনগণ সব হদিসই উদ্ঘাটন করবেন এবং আমি সিলেটি মাসুক সাথে থাকবো। তো কথা হচ্ছে গিয়া, এখন মানুষ সততা চায়, মানুষ আর কোনো তাল বাহানা চায় না। যেখানে এতদিন পরে কেউ জানতোই না এই শাহজালালের টাকা আসলে কেউ মানে কল্পনার বাইরে। গোটা 17 দিনে 3 দিনে 17,65,000 টাকা। আজ 19 দিন পরে আমরা কি আশা করতে পারি? আমার তো মনে হয় কোটি টাকার চেয়ে কম হবে না। আমরা সেই আশাবাদী, ঠিক না? আপনারা চিন্তা করেন, 3 দিনে যদি 17,65,000 হয়, তাহলে 19 দিনে কোটি টাকা চালিয়ে যেতে পারে। তবে যাই হোক, আমরা দেখি কিছুক্ষণের ভিতরে এই ফয়েজউদ্দিন স্যার আসুন এবং প্রশাসন আসুন, প্রশাসন মিডিয়া সবার উপস্থিতিতে আজকে টাকা গণনা হইব। আর সেই টাকা গণনার আমি মিডিয়ার সাথে সিলেটি মাসুক আছি, ইনশাআল্লাহ থাকবো। মন জুড়াইব, প্রাণ জুড়াইব আজকের এই সততা থেকে আর এই সততা সুফল দিস ইজ সারোয়ার আলম, দিস ইজ সারোয়ার আলম। আজ দিস ইজ সারোয়ার আলম স্যারের জন্য আজকে আমরা যে টাকার গণনাটা সরাসরি সবাই দেখতাম পাবো, ঠিক না? এটা ডিসি সারোয়ার আলমের একটা অবদান। তবে ডিসি সারোয়ার আলমরে আমরা ফাইমুখী পাইতাম না সেটা জানি না, কিন্তু ডিসি সারোয়ার আলম স্যারের জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ সিলেটের বুকে আছে। আমরা চাই সততা, আমরা চাই যাতে আমাদের কোনো অন্যায় অত্যাচার অবিচার আর মাজারে হয় না। এই যে আমি কালকে কিছু ভিডিও দেখলাম, গরু ছাগল মানুষের হিসাব পাচ্ছে না, আমরা কড়াই ঘন্টার এটা হিসাব চাই এবং হিসাব পাইতে হবে, হিসাব দিতে হবে। এটা জেলা প্রশাসক সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। আমার দাবি ছিল ডিসি সারোয়ার আলম স্যারকে রেখে এবং আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল সাহেবকে রেখে আপনারা কমিটি গঠন করবেন, কিন্তু আমাদের আশা, সেই আশাটা পূর্ণ হলো না। কিন্তু এটা মনের মাঝে বিরাট একটা কষ্টকর। আমাদের সিলেটবাসীর দাবি, আপনারা সেই দাবির সম্মান করলেন না, সেটা আমার কাছে বিরাট একটি কষ্ট। সেই কষ্টের কথা আমি কাকে বলবো? কে শুনবে আমাদের কষ্ট? আমাদের কষ্টের তো কেউ মূল্যায়ন দিচ্ছে না, কেউ মূল্য দিচ্ছে না। এবং আমি সরকারের কাছে জোরালো দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি আমরা 2 মন্ত্রীর কাছে দাবি করে আমাদের আশা সফল হয় না। প্রধানমন্ত্রী সিলেটের দুলাভাই, আর সিলেটের দুলাভাইয়ের কাছে যদি আশা করে আমরা আশাটা সাকসেসফুল হতে পারি না, এটা আমাদের জন্য লজ্জা, সিলেটবাসীর জন্য লজ্জা। আমরা কোন দিন এই লজ্জা মুক্ত হবো সেটা জানি না। আর দয়া করে সোশ্যাল মিডিয়ার কাছে একটাই অনুরোধ করব, সততা আপনারা প্রকাশ করবেন। এতে যদি হয়তো মনে করো যে কোনো আঘাত এবং আমাদের উপরে জিলুম টুলুম আসতে পারে, যে কোনো মানুষে আমাদেরকে কষ্ট দিতে পারে, সেটা স্বাভাবিক, আমরা মেনে নিতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা সত্যের পক্ষে, আমরা অন্যায়ের পক্ষে নেই।